ছোট ভাই বোনেরা আর আমার ছেলে মিলে পুকুর থেকে আজকে কিছু ছোট ছোট মাছ মেরেছিল, তারা পিকনিক করবে বলে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? বাংলায় যাকে বলে পুশুরি, তো পুশুরিটা করব আমরা পুকুর পাড়ে একটু বিলের মধ্যে, কারণ বিলের মধ্যে না করলে পিকনিক পিকনিক আর পুশুরির একটা শান্তি পাওয়া যায় না। সবাই মিলে মশলা কুটে বেছে দিয়েছে, আমার ভাই রান্না করবে, কারণ আমার ভাই খুব ভালোভাবে রান্না করতে পারে। ছেলেবেলায় যখন এরকম পুশুরি করতাম তখনকার আনন্দ বা ফিলিংসটা কিন্তু অন্যরকম ছিল। আর এখন ছোটরা করছে, আমি শুধু জাস্ট একটা মনে হচ্ছে হাজিরা খাতায় সই দিচ্ছি, ওইভাবে না কোনো আনন্দই হচ্ছিল না। সময় আর বয়সের সাথে সাথে যে সবকিছুরই পরিবর্তন হয়, এইগুলোই তার জলজান্ত প্রমাণ। আমার ভাই পরিমাণ মতো মশলা দিয়ে খিচুড়িটাকে একদম মাখিয়ে এখন চুলায় তুলে দেবে, সেই জন্য এখানে আমরা একটা চুলা খনন করে নিয়েছি, 3টা ইট দিয়ে আর একটু গর্ত করে চুলা বানিয়েছি। শুকনো খড়ি আমার মা দিয়ে গিয়েছে, এখানে চুলাটা দেখো অনেক ভালোভাবে জ্বলছে, খিচুড়িটাও এইদিকে তুলে দেওয়া হয়েছে। খিচুড়ি রান্না শেষ করে আমি এখন মাছগুলোকে ভেজে নেব। প্রথমবার মাছ ভেজে আমার ছোট ভাই বোনদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তারা খেতে বসে গিয়েছে, আর তারপরের মাছগুলো আমি আস্তে ধীরে ভাজছি। আজকে প্রধান আকর্ষণ ছিল কলার পাতায় খাওয়া, আর এই কলার পাতায় মনে হচ্ছিল দীর্ঘ আমি 10-12 বছর পরে খাচ্ছিলাম। অনেক দিন আগে মানে কোথাও খেয়েছি, আমার আসলে মনেও পড়ে না, কিন্তু এইটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল। যেহেতু খিচুড়ির সঙ্গে মাছ ভাজা খেতে হবে, তাই মাছ ভাজার একটু তেলও আমি নিয়ে নিলাম, ওই টেস্টটা আসলে ভালো আসে। আর খিচুড়ির সঙ্গে আমার বরাবরই পেঁয়াজটা অনেক পছন্দ, কিন্তু আজকে আমি পেঁয়াজটা নিতেই ভুলে গিয়েছিলাম এদের এইসব হই হুল্লোড় দেখে। দেখো না এরা কখন খেতে বসেছে, মাছের কাটা বাছতে বাছতে এদের অনেক লেট হচ্ছিল খাওয়া।